সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আমার ছোট্ট একটি চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকের বারটি হলো রবিবার আর ঘড়িতে এখন বাজে ওই 10টা মতো। আজকে ঘুম থেকে উঠেছি একটু দেরি করে, মানে ঘুম থেকে উঠেছি 7:45 নাগাদ। আজকে যেহেতু রবিবার তো সেই কারণে একটু ইচ্ছা করেই দেরি করে উঠেছি। যদিও আমার হাজব্যান্ডের আজকে ছুটি থাকে না, কিন্তু রবিবার দিন ও একটু লেট করে কাজে বেরোয়, তো সেই কারণে আর কি ঘুম থেকে ওঠার পর সমস্ত কাজকর্ম করে স্নান করে আস্তে আস্তে প্রায় 9টা বেজে গেছিলো। তারপরে তো স্নানের পরে আরও টুকটাক কাজ, স্নান করে এসে জামা কাপড় মেলে দিয়ে আসলাম বাইরে। আজকে সকাল থেকে বেশ ভালোই রোদ বেরিয়েছে, এখনও পর্যন্ত তো রোদ আছে, জানি না আবার বেলার দিকে বৃষ্টি হবে কি না। তারপরে বিছানা তুললাম, ঘরে এসে ছেলেও ঘুম থেকে উঠে গেছিলো, ছেলেকে খাওয়ালাম, খাইয়ে দাইয়ে এখন এই যে নিচে এসেছি ঠাকুরের বাসন মাজবো বলে। তো ভাবলাম যে তোমাদের সাথে ইন্ট্রোডাকশনটা আজকে একটু সামনাসামনি করে নিই। তো যাই হোক, এখন ঠাকুরের বাসন মেজে পুজোটা দিয়ে নেব। নিচ থেকে ঠাকুরের বাসন মেজে ফুল তুলে সোজা চলে এসেছি ওপরে ঠাকুর ঘরে। আর ঠাকুর ঘরে এসে ঠাকুর ঘরটা কিন্তু আমি মুছে নিচ্ছি। নিচে গেটের সামনে একটা কল আছে, সেই কলেই না আমরা ঠাকুরের বাসন কোসন ধুই আর কি। ওই কলটা শুধুমাত্র ঠাকুরের বাসন কোসন ধোয়ার জন্যই ব্যবহার করা হয়। তো ঠাকুরের জায়গাটা মুছে আমি চলে এসেছি সোজা তুলসীতলায়। তুলসীতলায় এসে তুলসীতলাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তুলসীতলায় না শুকনো তুলসী পাতা পড়ে তুলসীতলাটা একদমই নোংরা হয়ে থাকে, তাই পুজো করার আগে তুলসীতলাটা ভালো করে না পরিষ্কার করলে একদমই হয় না। রোজ দিন যখন আমি পুজো করি তার আগে তুলসীতলাটা ভালো করে পরিষ্কার করে একটু মুছেও নিই। তো তুলসীতলা পরিষ্কার করে বারান্দাটাও একটু মুছে নিয়েছি, তারপরে সম্পূর্ণ ঘরটা ভালো করে মুছে নিয়েছি। তারপরে না আমি চলে এসেছিলাম একটু রান্নাঘরে, আর রান্নাঘরে এসে দেখছি শাশুড়ি মা ভাজছেন বড়া। এটা কিসের বড়া বলো তো? এটা হচ্ছে গিয়ে শাপলার বড়া, আর সাথে ছিল মুসুরির ডাল। সমস্ত কিছু দিয়ে আমার শাশুড়ি মা একটা বড়া ভেজেছিলেন, বেশ ভালো লাগছিল। আর এখানে রয়েছে চিংড়ি মাছ, আর একটা মাছ ছিল, ওই মাছটার নাম আমি ঠিক জানি না। তো ওই মাছ ভাজাও হয়ে গেছে, আর চিংড়ি মাছ দিয়ে করেছিল শাপলা। তখন দেখছিলে না যে বড়া ভাজছিল, এই দেখো সমস্ত বড়াগুলো কিন্তু ভাজাও হয়ে গেছে। দেখছিলে না আমি ঠাকুরের ঘর মুছছিলাম, তারপরে কিন্তু আমি পুজোও করে নিয়েছিলাম, আর পুজো করাটা তোমাদের সাথে শেয়ার করিনি। তারপরে কিন্তু আমি রান্নাঘরের ওই রান্নাবান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তারই মাঝে ছেলেকে খাইয়ে দাইয়ে স্নানও করিয়ে দিয়েছি। আর আমারও ওপরে কয়েকটা টুকটাক কাজ ছিল, যেমন বাসন কোসন মাজেছি, আমি নিজে খেয়েছি। তারপরে চলে এসেছিলাম নিচে, আর সকালবেলা কিছু জামা কাপড় কেচে ধুয়ে না মাঠেই মেলে দিয়েছিলাম, কারণ আজকে প্রচুর ভালো রোদ দিয়েছিল সকালের টাইমটায়। তাই ভাবছিলাম বেলার দিকে আবার যদি বৃষ্টি হয় আর মাঠে জামা কাপড় মেলে দিলে না খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, তো সেই কারণে মাঠেই দড়ি টাঙানো আছে, ওখানে মেলে দিয়েছিলাম আর কি তাড়াতাড়ি শুকানোর জন্য। এখন হয়ে গেছে দুপুরবেলা ছেলেকে নিয়ে রোজকার দিনের মতো একটু শুয়েছিলাম। ওই মোটামুটি 4টে অবধি শুয়েছিলাম, তারপরে উঠে পড়েছি। উঠে সোজা চলে এসেছি রান্নাঘরে, আর রান্নাঘরে এসে কুচিয়ে নিয়েছি আলু পেঁয়াজ। আর আগের দিন দোকানে গেছিলাম, সেখান থেকে একটু ম্যাগি আর পাস্তা নিয়ে এসেছিলাম, তাই আজকে না ভাবছি ম্যাগি আর পাস্তাটা একসাথেই রান্না করব। আর এদিকে একদিকে বসিয়ে দিয়েছিলাম তেল গরম হওয়ার জন্য, আর একদিকে একটা ডেস্কির মধ্যে বসিয়ে দিয়েছিলাম জল গরম হতে, কারণ ম্যাগিটা আর পাস্তাটা তো সেদ্ধ করতে হবে। তো সেই কারণে ওদিকে ম্যাগি আর পাস্তাটা সেদ্ধ হবে, ততক্ষণে আমি এদিকে আলু আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ঘরে না ডিম ছিল না, যদি ডিম থাকতো তাহলে একটা ডিম ভেঙে দিতাম, ডিম দিলে বেশ ভালো লাগে। ডিম না দিলেও চলে যায়, কিন্তু না আমার চাউমিন আলু ছাড়া একদম ভালো লাগে না। আলু ছাড়া চাউমিন খেতে সত্যি আমার একদমই ভালো লাগে না, চাউমিন বলো আর ম্যাগি বলো। আর ম্যাগি না আমার ওই সেদ্ধ ম্যাগির থেকে এইভাবে চাউমিনের মতো ম্যাগি রান্না করলে আমার বেশি ভালো লাগে। আমি যদি ম্যাগি খাই আমি বেশিরভাগ সময় এভাবে চাউমিনের মতো রান্না করেই খাই। ওদিকে আলুটা ভাজা ভাজা করছিলাম, আর এদিকে জলটা একদমই টকবক করে ফুটে উঠেছিল, তাই সবার আগে পাস্তাগুলো দিয়ে দিয়েছিলাম। পাস্তাটা ওই 50% মতো হয়ে যাওয়ার পর তারপরে ম্যাগি দিয়েছি, কারণ পাস্তা সেদ্ধ হতে তো একটু টাইম লাগে, কিন্তু ম্যাগি তো জলে দিলেই সেদ্ধ হয়ে যায়, তাই ম্যাগিটা একটু পরে দিয়েছিলাম।
ম্যাগি আর পাস্তা দুটোই সেদ্ধ হয়ে গেছে আর এদিকে আলুটাও ভাজা ভাজা হয়ে গেছিলো, তাই ছেঁকে রাখা ম্যাগিটা আর পাস্তাটা একসাথেই এই আলু ভাজার মধ্যে দিয়ে দিলাম। এখন সমস্ত কিছু ভালো করে মিশিয়ে দেব। আর ম্যাগির মধ্যেই তো ম্যাগি মশলা ছিল, যেহেতু 2 প্যাকেট ম্যাগি এনেছিলাম তাই 2 প্যাকেট ম্যাগি মশলা ছিল। তো সেই ম্যাগি মশলাটাই না ছিঁড়ে এই ম্যাগির মধ্যে দিয়ে দিলাম। এখন ভালো করে নাড়াচাড়া করব। বানানোর আগে একটু টেস্ট করে দেখেছিলাম নুনের পরিমাণটা, তো তখন দেখেছিলাম নুনটা একটু কম আছে, তাই আবার একটুখানি নুন দিয়ে নাড়াচাড়া করে এই যে দেখো নামিয়ে নিচ্ছি। আর বাড়িতে যেহেতু কেউই নেই, আমরা 3 জন মাত্র আছি, আমি, আমার ছেলে আর হাজবেন্ডও আজকে বাড়িতে রয়েছে, ওই কারণেই আর বেশি করে ম্যাগিটা বানালাম বিকেলবেলা। ও বাড়ি থাকলে না ওকে যদি আমি একটু এটা ওটা রান্না করে দিই তাহলে ও খুব খুশি হয়, কারণ ও খেতে প্রচণ্ডই ভালোবাসে। তো এই তো দুজনের জন্য প্লেটে বেড়ে নিয়েছি। আর ছেলে যেহেতু এখনও ঘুমাচ্ছে, ওরটা কড়াইতেই রেখে দিয়েছি, ও ঘুম থেকে উঠলে তখন ওকে খাইয়ে দেবো। ম্যাগিটা দেখে কার কার খেতে ইচ্ছা করছে বলো তো? আমার তো এখন আমি এডিট করছি এখনই খেতে ইচ্ছা করছে। তো আমার সত্যি কথা বলছি, চাউমিনের থেকে এই ম্যাগি ভাজাটা খেতে বেশি ভালো লাগে। তো যাই হোক, ছেলে যেহেতু নিচে ঘুমাচ্ছিল তাই আমি আর হাজব্যান্ড দুজন মিলে ওপরেই খেয়ে নিয়েছিলাম ম্যাগিটা। আর নিচে এসে দেখেছিলাম ছেলেও ঘুম থেকে উঠে গেছে। ও ঘুম থেকে উঠে যাওয়ার পর ওকেও একটুখানি খাইয়ে দিয়েছি। আর আজকে তো দেখেই ছিলে অনেক জামা কাপড় কেচে ধুয়ে দিয়েছিলাম, তখন তো দেখছিলে দুপুরবেলা বাইরে থেকে তুলে এনে রাখলাম, এগুলোই এখন নিয়ে বসেছি ভাজ করবার জন্য। আর হাজব্যান্ড গেছে বাজারে মাংস আনতে। আজকে রাত্রে আমাদের একটু স্পেশাল রান্না হবে, মাংস আর লুচি। লুচি আর মাংস খেতে না খুব ভালো লাগে, লুচির থেকে আমার রুটি দিয়ে মাংস খেতে আরও বেশি ভালো লাগে, কিন্তু হাজব্যান্ড বললো আজকে রাত্রে লুচি আর মাংস করতে, তো সেই কারণেই আর কি ও বাজারে গেছে মাংস আনতে। তো মাংস ততক্ষণ আনছে আর ততক্ষণে আমি ভাবলাম যে জামা কাপড়গুলো ভাজ করে নিই। এখনও তো বাইরে সন্ধ্যা লাগেনি, সন্ধ্যা লাগলে সন্ধ্যাটা দিয়ে নিতাম, কারণ ও বাড়ি আসলে আবার রান্নাঘরে ঢুকতে হবে, তো সেই কারণে আর কি। সমস্ত জামা কাপড়গুলো আমি সুন্দর করে ভাঁজ করে নিয়েছি। এখন আলমারিতে যেটা যেখানে থাকে সেটা সেখানে রেখে দেবো। এই যে আলমারিটা দেখছো, এই আলমারিটাই আমাদের সমস্ত বাড়ি পরা জামা কাপড় রাখা হয়, বিছানার চাদর, বালিশের ওয়্যার। আর আরও একটা আলমারি রয়েছে, সেখানে না সমস্ত নতুন জামা কাপড় রাখি। হাজবেন্ড বাজার থেকে বাড়ি এসেছে অনেকক্ষণই হলো। ও বাড়ি এসে এদিকে ময়দাটা মাখছিল আর ওদিকে আমি মাংসের জন্য যা যা মশলা লাগবে আর কি সেগুলোই কাটছিলাম। আর মাংসটাও কিন্তু আমি ধুয়ে নিয়েছি। আর ছেলে দেখো একটা টুল এনে সেই টুলের উপরে দাঁড়িয়ে দেখছে ওর পাপা কি করছে না করছে সমস্তটাই। আর এই যে আমি সমস্ত কিছু ওকে রেডি করিয়ে দিয়েছিলাম, আর আমার হাজবেন্ডই রান্নাটা করেছিল মাংসটা। মশলাগুলো রেডি করতে করতে বাইরে সন্ধ্যা নেমে গেছিল, তাই আমি ওকে মশলা রেডি করে দিয়েই চলে গেছিলাম সন্ধ্যা দিতে। আর এদিকে আমি ক্যামেরাটা সেট করে রেখে গেছিলাম, আর ও দেখো রান্না করছিল। রান্নাটা এমনি খারাপ হয়নি, কিন্তু কি বলতো ঝোলটা না একটু শুকিয়ে গেছিলো, আর একটু ঝোল হলে ভালো হতো। পরে আবার একটু জল দিয়ে না জাল দিতে হয়েছে, তার কারণ লুচির সাথে একটু ঝোল ঝোল না হলে ভালো লাগে না। একদম শুকনো খড়খড়ে মাংস লুচির সাথে একদমই খাওয়া যায় না আর কি। তো এই তো মশলাটা দেখো ভালো করে কষানোর পর ধুয়ে রাখা মাংসগুলোও দিয়ে দিয়েছে। আর আজকের মাংসর পিসগুলো না বেশ ভালো ছিল, বড় বড় আর সলিড, হাড় সমস্ত কিছু মিশিয়ে ছিল। মাংস যদিও কম ছিল, তার কারণ আমাদের বাড়িতে সলিড মাংস না কেউ অতটা খেতে চায় না, সবাই হাড়ের মাংসটাই বেশি পছন্দ করে। আর দেখো মাংসটা ভালো করে কষাচ্ছিল, আর এরই মধ্যে দিয়ে দিল আগে থেকে ভেজে যে রেখেছিল আলুগুলো মাংসতে দেওয়ার জন্য, সেই আলুটা। এই দেখো তারপরে কিন্তু জলও দিয়ে দিল। এখানটাই ভুল করেছে ও, আমি ভিডিও এডিট করতে দেখলাম আর একটু জল দিতে হতো, আর একটু জল দিলে ঝোলটা একদমই ঠিকঠাক হতো। এই দেখো মাংস কিন্তু একদমই হয়ে গেছে। এবার মাংসটা নামিয়ে নেওয়া হবে, আর নামানোর আগে মাংসর উপরে দেওয়া হবে গরম মশলা। মাংস করতে করতে আমি ওদিকে পুজো সন্ধ্যা সমস্ত কিছু দিয়ে চলে এসেছি। এখন আমি লুচি বেলে দিচ্ছি, তার কারণ আমার হাজব্যান্ড এখন বলল 2-3টে লুচি খাবে মাংস দিয়ে, মানে কষা মাংস দিয়ে, তো সেই কারণে এখন না সব লুচি ভাজবো না, যখন সবাই খাবে রাত্রেবেলা তখন গরম গরম ভেজে দেবো। এখন ভেজে দিলে না মাংসও ঠান্ডা হয়ে যাবে, লুচিও ঠান্ডা হয়ে যাবে, একদমই ভালো লাগবে না সেটা খেতে।
বন্ধুরা, আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করতে পারিনি, এই পর্যন্তই করেছি। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকে আমাকে অনেকটা সাপোর্ট করলো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। তাহলে আজকের মতো এখানেই, টাটা, শুভরাত্রি।